আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রাজিয়া চৌধুরী। লিখেছেন, আমরা জানি যে জামাতে নামাজ পড়তে ইমামের সামনে মুক্তাদি দাঁড়াতে পারেন না, কিন্তু বায়তুল্লাতে দেখা যায় বিশেষত রমজানে তারাবির সময় অনেক মানুষ কাবার চারদিকে গোল হয়ে দাঁড়ান এবং ইমাম তাদের পেছনে বিল্ডিংয়ে কোথাও দাঁড়িয়ে নামাজ পড়ান। এই মশলাটা কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমাদের বন্ধু যে প্রশ্ন করেছেন, আসলে বিষয়টা এভাবে নয়। বাইতুল্লাহর চারদিক আছে, যেদিকে ইমাম দাঁড়িয়েছেন সেদিকে বাইতুল্লাহ থেকে যত দূরেই তিনি দাঁড়ান তাকে ইয়ে করে তার সামনে কেউ দাঁড়ান না, ওই দিক থেকে তার সামনে কেউ দাঁড়ায় না। কিন্তু বাইতুল্লাহ থেকে যদি ইমাম 20 ফিট পেছনে থাকেন, অন্য দিক থেকে আরেকজন দাঁড়িয়েছে, ধরে নিলাম বাইতুল্লাহর পশ্চিম দিক থেকে যিনি দাঁড়িয়েছেন তিনি বাইতুল্লাহ থেকে 5 ফিট দূরে আছেন, তাইলে বাইতুল্লাহর সাথে করলে ইমাম সাহেব বাইতুল্লাহ থেকে যেদিকে দাঁড়িয়েছেন তিনি 10 ফিট তিনি পিছনে আছেন। তো আহলে ইলমদের মধ্যে কেউ বলছে যে না, এটা কোনো অসুবিধা নয়, কারণ ক্যাবলা। এই জন্য ইমাম যেদিকে আছে সেই দিক থেকে ইমামকে লঙ্ঘন করে সামনে কেউ যায় না, ইমামের সামনে থেকে দাঁড়াচ্ছে না, ইমামের সামনে দাঁড়াচ্ছে না। উনি যেটা বললেন ইমাম তাদের পিছনে বিল্ডিং এ কোথাও দাঁড়িয়ে, এটা তো ভুল বোধহয়। এটা ইমাম মুসল্লিদের পিছনে অন্য কোনো বিল্ডিং এ দাঁড়িয়ে, এটা বোধহয় কোনো কারণে আমার মধ্যে ভুল ধারণা সৃষ্টি হয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি। এই চিঠিটি পাঠানো হয়েছে হক বেকারি, দক্ষিণ দনিয়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, মোহতারাম শব্দটি সব মুসলিম পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করা যায় কি? অসুবিধা নেই। একজনকে আমি বললাম সম্মানীয় লোক। মোহতারাম মানে যিনি সম্মানীয়, সম্মান প্রদর্শন করা মানুষের প্রতি তিনি যেই হন। আমি যদি একদল লোককে সম্মান দেবো, আরেক দলকে সম্মান দেবো না, এটা করবো না। সম্মান দিতে তো কোনো অসুবিধা নেই না। লিখেছেন, আমলগত কয়েকটি কুফুরির উদাহরণ দেবেন? আমলগত কুফুরি? হ্যাঁ, যেমন কোরআনকে ছুঁড়ে মারা, কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ করে কোরআনকে ছুঁড়ে মারা, নিক্ষেপ করা, অথবা কোনো মানুষের সামনে সেজদা করা, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে সেজদা করা, এই ধরনের পোষণ করা যে আমি যেখানে আছি থাকি না কেন আমার পীর সাহেব আমাকে দেখতেছেন, আমি ওনার নজরদারিতে আছি, এই ধরনের এগুলো, এই সমস্ত বিষয়গুলো। এরপরে প্রথম হলো আল্লাহর সাথে শিরক করা, এরপর যেমন জাদু করা, জাদু শিখানো ইত্যাদি, এগুলো কোনো মানুষের কাছে বেহেশত চাওয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানের চাইতে অন্যের বিধান উত্তম, এই ধরনের মনে করা। এরপরে হলো রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করা। এরপর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের প্রতি বিদ্বেষ পোষণ করা। এরপর হলো মুসলমানদের কোথাও যদি পরাজিত হয় খুশি হয়ে যাওয়া ইত্যাদি অনেকগুলো নওয়াকিদুল ইসলাম অথবা নওয়াকিদুল ইমান বিনষ্টকারী কুফরি কর্মকাণ্ড যেগুলো আছে, এগুলো অনেক কিছু এর মধ্যে। আর মৌলিক সত্যের বিপরীতে গেলেই তো কুফরি হয়ে যাবে। কোরআন সুন্নাহ যেগুলোকে কুফরি বলেছে, যেমন কাফেরকে কাফের মনে না করা, এটাও কুফরির একটা অংশ। তো এইভাবে এই সমস্ত কাজকর্মের মধ্যে, এবং আল্লাহর দিন সেকেলে হয়ে গিয়েছে, এটা এখন আর চলবে না, আল্লাহর দেয়া বিধান এগুলো এখন আর এই যুগে চলবে না, এই ধরনের কোনো মানসিকতা যদি কেউ পোষণ করে তাহলে এই কারণে ইসলামের গণ্ডি থেকে সে বেরিয়ে যাবে। লিখেছেন,
এশার সালাতের মাধ্যমে রাতের খাবার হজম করা এটা কি সহি হাদিস? না, এই ধরনের কোনো সহিহ হাদিস নেই যে ঈশার সালাতের মাধ্যমে তোমরা তোমাদের রাতের খাবারকে হজম করো, এই ধরনের কোনো সহিহ হাদিস আমরা পাইনি এবং সহিহ হাদিসের মধ্যে এই ধরনের কোনো কিছু উল্লেখ নেই। লিখেছেন অজু ছিল বাট এখন মনে নেই, আছে কি নেই, কি করব? সন্দেহ যদি হয়ে যায় তাহলে অজু করে নামাজ আদায় করবেন, সন্দেহের মধ্যে পড়ে যান। আর যদি অজু আছে কি আছে না, ও না অজু আছে, একিন হয়ে গেল যে না, তো আমি একিনের ভাবটা বেশি, একিনের ভাবটা বেশি, তখন ওই নামাজ পড়তে পারবে। কিন্তু যদি এমন হয় যে সন্দেহ কি সন্দেহের আছে ভাবটা না বেশি। নেই, তখন মানে নেই ধরে নিয়ে অজু করে তারপর সালাত আদায় করবে। লিখেছেন ইসলামী শরিয়ায় কি 355 দিনেরই সূর্যোদয় পর্যন্ত আগের দিনটি প্রলম্বিত হয়? না, যেটা বলেছেন এটা হলো চাঁদের সাথে মিলিয়ে হিসাব করতে হবে। একটা হলো চন্দ্রমাস আর একটা হলো সৌর মাস যেটা। তো চন্দ্রমাস তো হলো যেটা বলেছেন এভাবে, 355। হ্যাঁ, আর চন্দ্রমাস শুরু হয় সূর্য অস্ত যাওয়া পর থেকে পরবর্তী মাস। যেমন আজকে সফর মাসের কথার কথা ধরে নিলাম, আজকে গেল মানে 29 তারিখ, আমরা যখন আসর শেষ করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 29 তারিখ, এবং সূর্য অস্ত যাওয়ার সাথে 30-এর মধ্যে আমরা ঢুকে যাব, এইভাবে। এটা হলো সূর্য অস্ত যাওয়ার পরে দিন শুরু হলো না, নতুন চন্দ্রমাস সূর্য অস্ত যাওয়ার পরে শুরু হলো। হ্যাঁ, চন্দ্রমাস সূর্য অস্ত যাওয়া থেকে শুরু হয়। তো ওটা কি ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত থাকবে? না, এটা পরের দিন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত থাকবে। ভোর তো কম হয়ে যায়, পরের দিন সূর্য অস্ত পর্যন্ত। ঈদের দিন ক্ষৌর কাজ ও গোসল করা কি ঈদের দিনের আদব? হ্যাঁ, ঈদের দিনের আদবের মধ্যে গোসল করা, সুন্দর পোশাক পরিচ্ছদ গ্রহণ করা। যদি ঈদ উল ফিতর হয় তাহলে ঈদ উল ফিতরের মধ্যে সম্ভব হলে খেজুর দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোড় খেজুর খেয়ে ঈদের ময়দানে যেতেন। ঈদের ময়দানে যাওয়ার সময় এক পথে যাওয়া, আরেক পথে আসা, এই সবগুলো এগুলো ঈদের আদবের মধ্যে পড়ে। এবং বিশেষ করে গোসল করা, আতশবাজি গ্রহণ করা, নতুন পোশাক গ্রহণ করা ইত্যাদি। লিখেছেন বাড়ির আঙিনায় অনেকে কবর দেন মৃতদের, বাড়ির মহিলারা হাঁটা চলার ক্ষেত্রে কতটুকু সতর্কতা অবলম্বন করবে এক্ষেত্রে? কবর উপরে বসতে নিষেধ করেছে, অথবা কবর যেতে কোনো রকম সেখানে আমাদের কোনো বেয়াদবি না হয়ে যায়, অথবা এমন কোনো কাজকর্ম করা যেটা ঠিক নয় সকলের জন্য। কবর প্রতি যদি আমরা কবর পার দিয়ে যাওয়ার সময় কবরকে সালাম করা, আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন আনতুম লানা সালাফুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই ধরনের সালাম করা যেতে পারে যারা কবরাইতে আছে। তো এছাড়া তো অন্য কোনো কারণ আর এমন নেই যে এটা মানে মহিলাদের জন্য অতিরিক্ত কোনো সতর্কতা বিষয় তো নেই, কিছু নেই। লিখেছেন কেউ আমার জন্য কিছু পাঠাবে বা দেবে এরকম ভাবা কি শয়তানের ধোঁকা? আপনি এটা করলে, এই ধরনের কোনো নিয়ত আসলে আপনার মানে এটা গুনাহ হবে না যে অমুক আমার জন্য এটা পাঠাতে পারে, এই ধরনের মনে যদি আসে তাহলে এটা আপনার কোনো মানে গুনাহ হবে না। শয়তানের ধোঁকা কেন হবে? হ্যাঁ, শয়তানের ধোঁকা না। আপন যদি আপনদের কাছে বুঝতে পারে যে জানে যে আমার এটা প্রয়োজন, সে পাঠাতে পারে, এটা তো স্বাভাবিক, এটা মনের মধ্যে আসতে পারে, কিন্তু এটা এই আশাটা কোনো শয়তানি কাজ না বা শয়তানের কোনো ধোঁকা নয়। লিখেছেন গরু বাঘ কথা বলতো শুরুর দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছিলেন এই ঘটনাগুলো, এ মর্মে কি কোনো সহি হাদিস আছে? বিষয়টা যদি আবার একটু বলতেন। উনি বলছেন যে সৃষ্টির শুরুর দিকে গরু বাঘ এগুলো কথা বলতো। কি কথা বলতো? গরু বাঘ, হ্যাঁ, এই প্রাণীগুলো কথা বলতো শুরুর দিকে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছিলেন এই ঘটনাগুলো, এই কথাগুলো, এ মর্মে কি কোনো সহি হাদিস আছে? না, এই ধরনের কোনো সহি হাদিস নেই এবং এই ধরনের কোনো সহি হাদিস আমি পাইনি। লিখেছেন সোমবার ও বৃহস্পতিবার আমলের দপ্তর আল্লাহ তাআলার কাছে উঠানো হয় ও মৃত আত্মীয়দের দেখানো হয়, ভালো আমল হলে তারা খুশি হয়, খারাপ হলে কষ্ট পায়, এমন বক্তব্য কি সঠিক? না, এটা মৃতদেরকে দেখানো হয় এটা নেই। ভালো আমল করলে আব্বা আম্মার জন্য যদি দোয়া করে, মুরব্বীদের জন্য দোয়া করা হয়, একটা হাদিসের মধ্যে আসছে, তখন পিতামাতা বলতে থাকবে যে আমার পজিশন বাড়তেছে কেন? তখন আল্লাহ রাসূল বললেন, হাদিসের মধ্যে যেটা এসেছে, যে তোমার সন্তান তোমার জন্য দুনিয়াতে দোয়া করছে,
এই জন্য এই দোয়ার উপরে ভিত্তি করে তোমার মর্যাদাকে বৃদ্ধি করা হচ্ছে, এটা হইতে পারে মৃতদের জন্য এটা। কিন্তু আমাদের দর্শক যেভাবে বলেছেন ওইভাবে কোনো সহিহ হাদিস আমি পাইনি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিখেছেন, যে কোনো রোগের জন্য আয়াতুল কুরসি পাঠ করা যায় কি? যাবে। কোরআনের যে কোনো অংশ, বিশেষ করে আয়াতুল কুরসি, যে কোনো রোগের জন্য পাঠ করে যেটা করবেন, আয়াতুল কুরসি পাঠ করে গায়ে ফুঁ দেয়া জায়েজ, পানিতে ফুঁ দিয়ে সে পানি পান করানো জায়েজ, যে রোগের জন্যই আসুক। এরপরে হলো তৈলের মধ্যে ফুঁ দিয়ে সে তৈল শরীরে ব্যবহার করে গোসল টোসল করা জায়েজ। কিন্তু তাবিজ আকারে লিখে হাতে বাঁধা যে আয়াতুল কুরসি লিখলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, এটা লিখে হাতে বাঁধবে, এ ব্যাপারে আল্লাহ বলছেন যে না, এটা ঠিক হবে না। এই কারণে, দুই কারণে। একটা হলো আমি আমার হাতে বাঁধলাম আয়াতুল কুরসি, আরেকজন যে সেরেকি কথা লিখে হাতে বেঁধেছে সে তখন পথ খুঁজে পাবে যে আমাদের উদাহরণ দেবে যে উনি যদি তাবিজ পড়তে পারে আমি পারবো না কেন, এই কথা যেন না বলতে পারে। দুই নম্বর হলো হাতের মধ্যে তাবিজ লিখে, মানে তাবিজের মধ্যে ঢুকায়, তাবিজ মাদলিতে ঢুকায় যদি হাতে বেঁধে, অনেক সময় টয়লেটে যেতে হবে, খারাপ জায়গায় যেতে হবে, বাথরুমে যাবে, তো আল্লাহর কোরআনকে নিয়ে সেখানে যাওয়া, এটা কোরআনের অবমাননা হয়। এই দুই কারণে বলছে যে কোরআন লিখে হাতে বেঁধে মানে বাঁধা এটা জায়েজ নেই। কিন্তু অন্যভাবে পানিতে ফুঁ দিয়ে পানি পান করানো, গায়ে ফুঁ দেয়া, নিজে পড়ে নিজের গায়ের মধ্যে ফুঁ দিয়ে নেওয়া, এগুলো সব জায়েজ। ফুঁ দেওয়া, মাসে করা, এটাকে আর রুকিয়া আর শারঈয়া বলে, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, এর পেছনের হিকমত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিসকিনদের সাথে হাসর হওয়ার জন্য দোয়া করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিন ছিলেন বিষয়টা এভাবে নয়। তার কাছে তো সম্পদ ছিল, কিন্তু সব সম্পদ তিনি নিজের জন্য না রেখে বিলিয়ে দিয়েছেন। মানে আল্লাহর পথে, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য, আল্লাহর দিনের জন্য তিনি সব সম্পদ বিলিয়ে দিয়েছেন। আর তিনি হব্বুল মাসাকিন, মিসকিনদেরকে মহব্বত করতেন, এটা হাদিসের মধ্যে এসেছে, এটা ঠিক আছে। একটি ইমেল এটি পাঠিয়েছেন যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, কোনো একদিন এশার নামাজের পর আমি মসজিদে বসে পবিত্র কোরআন মজিদ পড়ছিলাম, পাশে তাবলিগ জামাতে বয়ান চলছিল। তাবলিগে একজন এসে আমাকে বললেন, শোনা ফরজ, পড়া সুন্নত, আপনি হয় আমাদের বয়ান শুনেন, নতুবা এখান থেকে উঠে যান। প্রসঙ্গত ওনারা ফাজাইলে আমল পড়ছিলেন। জি, কাজটি কি ঠিক হয়েছে? কোরআন পড়ার চাইতে যদি ফাজাইলে আমলের হয়, গুরুত্ব বেশি হয় কোরআনের চাইতে, তাহলে এটা বলা ঠিক আছে। আর যদি কোরআনের গুরুত্ব বেশি হয়, কোরআনের গুরুত্বের কাছে আর অন্য কোন গ্রন্থের গুরুত্ব হবে? একটা হতে পারে যে ভাইজান আমরা তো এখানে আলোচনা করছি, আপনি যদি একটু, অথবা যিনি পড়তেছেন তিনি যদি আস্তে আস্তে পড়েন, ওনাদের ডিস্টার্ব না হয়, এইটা হইতে পারে। আমি কোরআন তেলাওয়াত করতেছি, আবার ওনারা পাশে আলোচনা করতেছেন, একটা হয়ে যায়, সেখানে হইচই হয়ে যেতে পারে। অথবা আলোচনা যে করছেন তিনি বিব্রত বোধ করতেছেন, সেই হিসেবে হয়তো এনাকে বলতে পারে যে আপনি যদি কোরআন পড়েন তাহলে একটু আস্তে পড়েন, এটা হতে পারে। কিন্তু কেউ যেন কোরআন থেকে ফাজাইলের কিতাবের গুরুত্ব যদি বেশি হয়ে যায় এবং সেটা শুনেই মানে ফরজ আর পড়া সুন্নাত, মানে এই ধরনের কোনো কথা তো ঠিক নয়। প্রিয় দর্শক, আমরা জানলাম এই বিষয় সম্পর্কে। আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন টিএম জালাল উদ্দিন, নিজাম উদ্দিন, জাহিন, জারিফ, বরিশাল থেকে কয়েক ভাই পাঠিয়েছেন। আগের ইমেল আপনাদের আরও একটি প্রশ্ন রয়ে গিয়েছিল। লিখেছেন, মাইকে এক ইমামের চিৎকারে বেশ কিছু হার্টের রোগী অসুস্থ হয়ে পড়েন। নিষেধ করলে তিনি চিৎকার দ্বিগুণ বৃদ্ধি করে বলেন, যতদূর পর্যন্ত আওয়াজ যাবে ততদূর পর্যন্ত শয়তান থাকে না। এ সম্পর্কে জানতে চাই। সাবধানতা অবলম্বন করা দরকার, কিন্তু এক বাসায় হার্টের রোগী আছে, এই জন্য ওই এলাকায় কোনো ওয়াজ নসিহত চলবে না বা ওয়াজ নসিহত করা যাবে না, বা মসজিদে কোনো আলোচনা, বক্তৃতা, বিবৃতি এগুলো দেয়া যাবে না, এটা ঠিক নয়। সমন্বয় করতে হবে। এক কথায় আপনি ঠিকই বলেছেন যে সমন্বয় করতে হবে, এবং বিষয়টা আসলে দান্দিক নয় যে মাইকে
ওয়াজ করবেন, কথা বলবেন, এটা শুধু মাইকের ক্ষেত্র নয়। আমরা ইদানিং লক্ষ্য করেছি বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে এবং এই ব্যাপারে কর্তৃপক্ষ কিছু বিধিবিধানও দিয়েছেন। তো মূল বিষয়টা হলো যে আমরা যারা কাজ করি, কথা বলি, বক্তৃতা করি বা ওয়াজ করি, আমাদের চারিপাশের দিকেও আমাদের তাকানো প্রয়োজন। দেখা যায় একটি মাঠে হয়তো 200 লোক আছেন, সেটা ওয়াজের মাহফিলও হতে পারে, সেটা একটা গানের অনুষ্ঠানও হতে পারে, বা অন্য কোনো একটি বিষয়ে বক্তৃতাও হতে পারে। তো 200 লোকের জন্য তো 7-8 দিকে 7-8টা মাইক লাগানোর দরকার হয় না। 200-500 লোকের জন্য তো সাউন্ড বক্স, জি, সে নির্দিষ্ট পরিসরের লোকের শোনানোর জন্য সাউন্ড বক্স যদি ব্যবহার করা হয়, তাহলে দূরবর্তী স্থানে সেই আওয়াজ যাচ্ছে না। আমাদের এখানে আসলে দেখা যায় যে মানুষের অধিকার রক্ষা করা, মানুষের কষ্ট না দেওয়া এবং সুষমভাবে কাজগুলো করা। যে আমি যদি 500 লোক আমার থাকে আমার সামনে বা 200 লোক থাকে, এখনকার এই বিজ্ঞান প্রযুক্তির যুগে তো অনেক রকমের সাউন্ড সিস্টেম আছে, জি, সুষমভাবে তাদের জন্য তো আমি আওয়াজের ব্যবস্থা করতে পারি। কিন্তু সেটা 1 মাইল দূরে, আধা মাইল দূরে লোকদের শোনাতে হবে। যারা দূরে আছে তারা তো শুনছেন না, কেউ ঘুমিয়ে আছেন, কেউ পড়ছেন, কেউ অসুস্থ আছেন, কেউ পরীক্ষার্থী আছেন। এই যে মানুষকে আপনার ডিস্টার্ব না করা, মানুষকে কষ্ট না দেওয়া ইসলামের একটি মৌলিক চেতনা। কিন্তু এই চেতনার সামনে থাকলে বর্তমান বিজ্ঞান প্রযুক্তির যুগে আমরা যদি সমন্বয় করি তাহলে বোধহয় সমাধানটা হয়ে যায়। শুধু বিজ্ঞান নয়, আপনি রাসূলের জীবনী দেখবেন, রাসূল সাল্লাল্লাহু অনেক সময় নামাজ সংক্ষেপ করতেন। ওনার পিছনে মুসল্লিদের মাঝে ছোট বাচ্চারা যখন নামাজ কন্দন করতো, হ্যাঁ, কন্দন করতো, নামাজ পড়তেন, জি, ছেড়ে দিতেন, তিনি অর্থাৎ কেউ কষ্ট না পায়, কারণ সমস্যা না হয়। পরিবেশকে তিনি বিশ্লেষণ করে তখন এই ধরনের ইয়ে করতেন। তো এইভাবে আমাদেরকে সমন্বয় সাধন করতে হবে। ওই কথাটাই আমি আবার আপনি বলবো। বললেন যে চেতনার কথা, জি, ইসলামের দৃষ্টিভঙ্গি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, তার পেছনে মায়েরও নামাজ পড়ছেন। তো যে কোনো শিশুর চিৎকার আসলে ভাবতেন যে মা কষ্ট পাবেন, শিশু কষ্ট পাবেন, নামাজটা সংক্ষেপ করেছেন। এটা হলো চেতনার বিষয়, জি, যে কষ্ট না দেওয়া। আমি যেটা বললাম, এটা তো বিজ্ঞানের বিষয়, মানে কি প্রযুক্তি। প্রযুক্তি আমি সেটা আমি ব্যবহার করে তো এই মানুষকে কষ্ট থেকে লাঘব করতে পারি, সেটাও সেই চেতনার সাথে এটা সমন্বিত হতে পারে। যেমন একটা কথায় ধরলাম, ওয়াজ আলোচনা শুরু করে দিয়েছে, কিন্তু আলোচনা একবার ফজর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া মানুষের, এটা তো সুন্নতসম্মত নয়। এটা এইভাবে আর কি পরিস্থিতিকে বিশ্লেষণ করে আমল করতে হবে। এবং রাসূল ইসলামের বক্তব্যের সময়, পরিসর, এগুলো থেকে আমাদের শিক্ষার বিষয় আছে অবশ্যই। আমি যে সারা রাত যদি আমি ওয়াজে শুনলাম, আমি কখন ফজর নামাজ পড়বো, কখন তারপর দিন কাজ করব, এই ভারসাম্যহীন কাজ তো ইসলামে তো সব কিছুর মধ্যে সমন্বয় সাধন করতে হবে। আমরা জানলাম, প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠিয়েছেন জাহানুর, সবুজবাগ পটুয়াখালী থেকে লিখেছেন, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমি একজন নিয়মিত দর্শক। ইসলামের বিষয়ে আমার আগ্রহী মন অনেক কিছু জানতে চায় এবং জরুরিও বটে। আমি যা জানি তা অন্যদের বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আশা করি আমার প্রশ্নের উত্তরগুলো পাবো। 1, পায়ের পাতা থেকে ঢেকে যায় এমন ঘাগরা বা পেটিকোট পরে এবং সাথে মোজা পরে সালাত আদায় করা যাবে কি? মহিলাদের জন্য অনেকে বলেন নিচে পাজামা পরে নিয়ে উপরে ঘাগরা বা পেটিকোট পরতে হবে, কেন? এই ব্যাপারে জানাবেন। এক কথা, আমার পর্দা হলেই হলো। তো পায়ের নিচে মহিলাদের জন্য পায়ের পাতা ঢাকাও কিন্তু পর্দার অংশ। পুরুষদের জন্য কিন্তু যে কোনো কাপড়ই হোক সেটা টাকনার নিচে পরা যাবে না, কিন্তু মহিলাদের জন্য টাকনার নিচে কাপড় পরতে পারবে, এবং সেটা যেটাই পরে, 3 পিস যদি হয়, শাড়ি হয়। উনি বলছেন ঘাগরা পেটিকোট পরে এবং সাথে মোজা পরে পায়ের পাতা ঢেকে সালাত আদায় করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। এর নিচে যদি পায়জামা পরে নেন সেটা অতিরিক্ত হবে, সেটা তো আর নিষিদ্ধ বিষয় নয়। না, পড়তে কোনো অসুবিধা নেই, কিন্তু আগে যেটা বলেছেন ওটা নামাজ আদায় হয়ে যাবে এবং কোনো অসুবিধা হবে না। লিখেছেন, যথেষ্ট পরিমাণ সময় থাকলে ফজর সালাতের জন্য অজু করে তাহিয়াতুল অজু সালাত আদায় করে ফজরের সুন্নত ও ফরজ সালাত আদায় করতে পারবো কি? এই ব্যাপারে একটি চ্যানেলে শুনেছি ফজরের সালাতের আগে তাহিয়াতুল অজুর সালাত নেই। না, বিষয়টা এইভাবে নয়। আপনি অজু করেছেন, ঘুম ভেঙেছে, অজু করেছেন, ঘরে 2 রাকাত নামাজ পড়লেন, তাই আপনার অজু করার জন্য তাহিয়াতুল অজু কিন্তু আপনি মসজিদে গিয়ে পড়তে হবে এমনটা নয়। অজু করেছেন, অজুর জন্য 2 রাকাত সালাত আপনি ঘরে আদায় করে নিলেন।
মসজিদে ঢুকে তখন আর আবার আপনাকে 2 রাকাত আদায় না করে তখন মসজিদের মধ্যে তখন শুধুমাত্র ফজর সালাতের সুন্নাত যেটা সুন্নাহ মুআক্কাদা এবং সুন্নাহ মুআক্কাদার মধ্যে বিশেষ করে ফজর সালাতের সুন্নাতকে আল্লাহ রাসূল বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি যদি মসজিদে ঢুকে না বসে ফজরের সালাতের 2 রাকাত সুন্নাত আদায় করে নেন তাহলে এর ভিতরে আপনার দখলুল মসজিদে চলে আসবে, যেহেতু আপনি নামাজ পড়া বেশিতে বসেন নেই আর ফজরের সালাত আদায় হয়ে গেল, নিয়তটা করে নিলে হলে কোনো ওজরবশত 5 ওয়াক্ত সালাত বা তার চেয়ে কিছু বেশি সালাত কাজা হয়ে গেলে পরের দিন প্রতি ওয়াক্তের আগে সেই ছুটে যাওয়া সালাতগুলো পড়ে নিতে পারবো? প্রথমত আমরা বলবো যে সাবধান থাকুন, কোনো অবস্থায় যেন নামাজ কাজা না হয়। এখন পরিস্থিতির কারণে যদি আলহামদুলিল্লাহ আমাদের প্রশ্ন ধরন ধরে বোঝা গেছে যে আমাদের এই বন্ধু 5 ওয়াক্ত নামাজ সবসময় তিনি সঠিক সময় আদায় করার চেষ্টা করেন। তারপরে যদি এমন কোনো বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয় এই কারণে যদি নামাজ কাজা হয়ে গেল তারপরে এই নামাজ যে কোনো সময় আদায় করে দিতে পারো, যত দ্রুত সময়ের মধ্যেই 5 ওয়াক্ত সালাত আদায় করে দেবেন। প্রত্যেক ওয়াক্তের মধ্যে আদায় করে দেওয়া এটা কেউ বললেও, কিন্তু যদি আপনি শুধু ফরজগুলো আদায় করে দেন একাত্র করলেও করতে পারে, পরবর্তীতে করলেও করতে পারে, যত অল্প সময়ের মধ্যেই আদায় করে দেওয়া যায় সেটাই চেষ্টা করবেন। ইনি যেটা বোঝাতে চেয়েছেন কোনো কারণে 5 ওয়াক্ত নামাজ বা তার বেশি কাজা হয়ে গেল, তারপর দিন তিনি ফজরের সাথে ফজরের কাজা, জোহরের সাথে জোহরের কাজা এভাবে পড়বেন, নাকি উনি তারপর দিন যে প্রথম সময় সব 5 ওয়াক্ত নামাজ কাজা পড়ে ফেলবেন? যে নামাজ সে নামাজের সাথে ওই নামাজও পড়তে পারে, আর যদি একাত্র পড়ে দেয় তাহলে নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে নামাজ কাজা প্রসঙ্গে প্রশ্ন এসছে, অনিচ্ছাকৃতভাবে নামাজটা কাজা হতে পারে, তার বিধানও ইসলামে আছে। তবে আমাদের সচেতন থাকতে হবে, নামাজের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যেন কাজা না হয়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।